আপনার জীবনের যাবতীয় সমস্যা, রাগ বলুন, দুঃখ বলুন, সমস্যা বলুন, ভয় বলুন, রোগ বলুন, ব্যাধি বলুন, ব্যর্থতা বলুন, যে কোনো রকম সমস্যা, তার উৎস আজকে সকালে মা প্রকৃতি আমায় জানিয়ে গেছেন। আর আপনাদের বলতে বলেছেন। শান্তিনিকেতন থেকে অসিত বলছি, মন দিয়ে শুনুন। অচেতন মন, এই ব্যাপারটা কি? কয়েকটা উদাহরণ দিই। মন কখন অচেতন হয়? মনে করুন আপনি খুব ড্রিঙ্ক করছেন, আপনার খেয়াল নেই, একের পর এক চালিয়ে যাচ্ছেন, কন্ট্রোল নেই। আপনি সিগারেট খাচ্ছেন, একের পর এক একের পর এক, কখন খাচ্ছেন কিচ্ছু মনে নেই, একটা সিগারেট দিয়ে আর একটা সিগারেট জ্বালাচ্ছেন। আপনি লোভ সামলাতে পাচ্ছেন না। মিষ্টি খেলেন, একটা ভালো লাগলো, খাবো কি খাবো না, দূর খেয়ে ফেলি, খেয়ে ফেলছেন। যেখানে আপনি আপনার সমস্ত কাজে নিয়ন্ত্রণ হারিয়েছেন, কেউ যেন বাইরে থেকে, আরেকটা সব থেকে বড় কথা যা আজকের শিশুদের, ছোট বাচ্চাদের সর্বনাশ করে দিচ্ছে, ইন্টারনেট। একের পর এক চলছে, মাথা তুলতেই দিচ্ছে না, এমন ভাবে আপনাকে ফাঁসিয়ে দিচ্ছে, আপনার চেতনা নেই, অচেতন হয়ে গেছেন। এবারে আমি বলছি এর বিজ্ঞানটা, সাংঘাতিক ব্যাপার। এই যে অচেতনতাটা কিভাবে আপনার সর্বনাশ করে। দেখুন, আপনার শরীর, সব থেকে আগে শরীরের কথা বলি। শরীর কিন্তু আপনার মনের কন্ট্রোলে। মন যদি জাগ্রত থাকে, মানে সচেতন থাকে, মন যখন আপনাকে সম্মতি দেয় কোনো কাজ করার জন্যে, তখন শরীরের আর কিছু করার থাকে না, মনকে অতিক্রম করে সে কাজ করতে পারে না। আবার মন যখন অচেতন থাকে, মন যা করে সেই অনুযায়ী শরীর কাজ করে। যেমন ধরুন, অনেকে বলে খুব বেশি খাসনি মোটা হয়ে যাবে। খুব বেশি খেলে মোটা হয় না। কেমন করে বলে দিচ্ছি। মনে করুন আপনি অচেতনভাবে খেয়ে যাচ্ছেন, খুব বেশি খেয়ে যাচ্ছেন, মোটা হবেন। কেন বলুন তো? আপনি তো চেতনায় নেই, মন তো আপনার শরীরকে বলেনি তুই যেটা খাচ্ছিস সেটাকে পরিশ্রম করে হজম কর, ফ্যাটটাকে বার্ন কর। মন ছেড়ে দিয়েছে, সে অন্য কাজে ব্যস্ত আছে। শরীর তখন খেয়ে যাচ্ছে, আর সেটাকে জমিয়ে যাচ্ছে, সেটাকে জমিয়ে যাচ্ছে। মোটা হবেন, আরো বেশি মোটা হবেন। আর সেই মোটাটা আপনার জীবনে ফ্যাট হয়ে যাবে। তখন আপনার রক্তচাপ সৃষ্টি হবে, হার্ট অ্যাটাক হবে। আপনি যদি সচেতনভাবে খান, তখন শরীরের আর কিছু করার নেই, শরীর নিজে কিচ্ছু করতে পারে না। শরীর একটা যন্ত্র, একটা দাস। আপনার মনও একটা যন্ত্র। কিন্তু মনের দু রকম বস আছে। মন যদি চেতনার যন্ত্র হয়, সেটাকে বলে সচেতন। আর মন যখন অচেতন থাকে, তখন মন কার যন্ত্র হয়ে যায়? আপনার অহংকারের, ইগোর যন্ত্র। মন একা থাকতে পারে না, মন খালি থাকলেই ইগো তাকে দখল করবে। সেই জন্য ইগো সবসময় চায় মনটাকে এই অচেতনভাবে ব্যস্ত রাখতে, যাতে ইগোর রাজত্ব চলে। যেই আপনি সচেতন হয়ে গেলেন, ইগো কিন্তু খুব রেগে যায়। সে সে পারে না কন্ট্রোল করতে, সে বলে এই হাত থেকে চলে গেল। সেই জন্য সবসময় ইগো নানানভাবে আপনাকে ব্যস্ত রাখে, ফালতু কাজে, ভয়ের কাজে, অবিশ্বাসের কাজে, ঝগড়ার কাজে। সবসময় আপনাকে বলে যে এই তুই সব। যতদিন না আপনি এই জীবন ছেড়ে চলে যাবেন, ততদিন ইগো আপনাকে বিরক্ত করবে। আসলে আপনার মৃত্যু নেই। মানুষের মৃত্যু মানে তার ইগোর মৃত্যু। আর ইগোকে যদি আপনি আগে থেকে মেরে ফেলেন, আপনি কিন্তু, হ্যাঁ, আপনার শরীর একটা জায়গায় শেষ হয়ে যাবে, কিন্তু আপনার মৃত্যু নেই, আত্মার তো মৃত্যু নেই। আত্মা কি? চেতনা। আপনি যদি আত্মার ডাইরেক্ট কন্ট্রোলে আপনার মনকে রাখেন, সেটাকে বলে সচেতন থাকা। আর যেই আত্মার কন্ট্রোল থেকে আপনি অজ্ঞানভাবে করে যাচ্ছেন কোনো কাজ, খাওয়া বলুন, চলা বলুন, ফেরানো বলুন, ঘুমোনো বলুন, সেইগুলো সমস্ত আপনার শরীরের মেটাবলিজমটাকে, ক্যাটাবলিজমটাকে খারাপ করে দিচ্ছে। আর তখন আপনার শরীর নিয়ন্ত্রণে থাকছে না। শরীর বলুন, মন বলুন, ভবিষ্যৎ বলুন, ব্যথা যন্ত্রণা বলুন, সব কিছু আসছে অচেতন মন থেকে। কাজেই আজ ছোট্ট কতগুলো জিনিস বলে দিচ্ছি। প্রথম কথা, খাবার সময় সচেতনভাবে খান। এই যেমন আমি রোজ একটা করে মিষ্টি খাই, ভালো লাগে। অনেক সময় মনে হয় দুটো খেয়ে ফেলি, কিন্তু বলি না, আমার ভেতর থেকেই সাড়া দেয় না, তখন দেখি ইচ্ছেই হয় না খাবার। আপনার শরীর কিন্তু বলে দেবে খাবি কি খাবি না। আপনি যদি তার লোভে পড়ে খেয়ে ফেলেন, তখন যেই লোভে পড়ে গেলেন, লোভ যখন কন্ট্রোল করছে, ইগো আপনাকে কন্ট্রোল করছে। কিন্তু আপনার সচেতনতা যখন কন্ট্রোল করছে, তখন সব নির্মল চেতনা আপনাকে কন্ট্রোল করছে। কাজেই খাওয়ার সময়, চলার সময়, ঘুমানোর সময়, বেড়ানোর সময়, সব সময় একটু সচেতন হয়ে যাবেন। গাড়ি চালানোর সময়, অনেক সময় অজান্তে গাড়ি চালিয়ে যান, অ্যাক্সিডেন্ট বেশি হয়। আপনি যদি সচেতনভাবে সব সময় ভাবেন যে না, আমি একা নই। আরেকটা উপদেশ দিচ্ছি, খুব সুন্দর, একটা বিশাল বইতে পড়েছি। সবসময় ভাববেন আপনার যা শরীর, আপনার যেই অবয়বটা, এর
নগুণ বড় অবয়ব সবসময় অদৃশ্যভাবে আপনার সঙ্গে আছে, সেটাকে বলে চেতনা। যেই সেটাকে আপনি সরিয়ে দেবেন, আপনি একা হয়ে যাবেন। পরীক্ষা দিচ্ছেন, বাচ্চাদের আমি শেখাই, সবসময় মনে করবি তোর 90% একটা পাওয়ার তোর সঙ্গে চলছে। যখন পরীক্ষা দিতে বসবি তখন সেই 90% সঙ্গে পার্টনারশিপ করে পরীক্ষা দিবি, দেখবি নতুন নতুন সৃজনশীলতা, নতুন নতুন উত্তর, দারুণ নম্বর পেয়ে বেরিয়ে যাবি। জীবনে সচেতন থাকাটা যে কত জরুরি আমরা সেটা বুঝি না। আজ ভালো থাকবেন, আবার দেখা হবে।